প্রিয় গাজীপুরবাসী, মির্জাপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সারা বাংলাদেশে শুরু হচ্ছে এবং আজকে এই গাজীপুরে আমরা এসেছি। এখান থেকেই আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার গাজীপুরের দুইজন কৃতি সন্তান, গাজীপুরের দুইজন সম্মানিত সংসদ সদস্য, আমার অত্যন্ত প্রিয় ভাজন ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই এবং আমার বন্ধু জনাব মঞ্জুরুল করিম রনি এমপি। আজ এখানে উপস্থিত সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয়, সম্মানিত জেলা প্রশাসন এবং আমাদের সঙ্গে এখানে উপস্থিত, আপনারা জেনে খুশি হবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরওয়াল এবং ইউনিসেফ, যারা আমাদের এই টিকায় সর্বাত্মক সহযোগিতা করেন, সেই ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিস ইম্যানুয়েল। এখানে উপস্থিত আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বৃন্দ এবং এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ, সকলকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা বুঝতে পারছেন প্রিয় গাজীপুরবাসী যে এই হামের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের সরকার এবং আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা সকলেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছি। সেই কারণেই আজকে দেশীয় বিদেশি এই সমস্ত প্রতিষ্ঠান এবং দপ্তরের সর্বোচ্চ কর্মকর্তারা সশরীরে আজ আপনাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন। আজ এখানে যে মায়েরা এসেছেন আপনাদের সন্তানদের নিয়ে, আপনাদের উদ্দেশ্যে প্রথমেই দু একটি কথা বলতে চাই। আপনাদের টিকা দেওয়া ইতিমধ্যেই আমরা উদ্বোধন করেছি, 2টি বুথে পাশে টিকা দেওয়া হচ্ছে। আজকে অত্যন্ত গরমের দিন, আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু সকলের মঙ্গলের জন্য সবাই মিলে সুশৃঙ্খলভাবে আমরা যদি এই টিকাদান কর্মসূচিটি পালন করি, সকলেই যদি সকলকে দেখে রাখি, তাহলে এই অনুষ্ঠানটি, এই কর্মসূচিটি সুন্দরভাবে পালিত হবে। আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা একটা নিরাপদ থাকতে পারবে। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই, আমাদের সরকার বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি। বাদ যাবে না একটি শিশুও। আজকে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা জানেন হামের কারণে বাচ্চাদের জ্বর আসছে এবং হাম হচ্ছে। তাদেরকে যদি আমরা দ্রুত শনাক্ত করতে পারি, তাদেরকে দ্রুত চিকিৎসা দেই, ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ থাকবে না। আর নতুন করে যেন আর বেশি বাচ্চাদের এই হাম না হয়, সেই জন্য এই টিকা। মায়েদেরকে বলবো, এলাকাবাসীকে বলবো, এই হামের টিকা কার্যকর হওয়ার জন্য এই এলাকার 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রতিটা শিশুকে যদি আমরা টিকা দিতে পারি, তাহলে আমরা সবাই নিরাপদ থাকব। সুতরাং যারা আজকে টিকা নিয়ে যাবেন, বাড়ি গিয়ে পাড়া প্রতিবেশী যারা আছে, যাদের ওই বয়সী বাচ্চা আছে, আপনারা তাদেরকে পাঠিয়ে দেবেন। আজকের এই অনুষ্ঠানে অন্য যারা উপস্থিত আছেন, আপনাদের এলাকায়, মহল্লায় এই টিকাদান কর্মসূচির প্রসার ঘটাবেন। যত বেশি মানুষ এই টিকার আওতায় আসবে, আমরা প্রত্যেকে তত বেশি নিরাপদ হব। ইনশাল্লাহ সকলের সম্মিলিত প্রয়াসে আমাদের এই কর্মসূচি সফল হবে। আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা সুস্থ শিশু হিসেবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে বেড়ে উঠবে। এটাই আমাদের সরকারের সবচেয়ে বড় আশা এবং প্রত্যাশা। আপনারা ইতিমধ্যেই জানেন এই হামের যে জীবাণুটি, সেটি খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই টিকা বেশি মানুষকে দিলে এটি আর ছড়িয়ে পড়তে পারবে না। আমরা ইতিমধ্যেই দেশের 18টি জেলার 30টি উপজেলায় আজকে এই কর্মসূচি শুরু করেছি। আমাদের সরকার একটা বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। আমাদের টিকাদান বিষয়ক একটি বিশেষ কমিটি, বিশেষজ্ঞ কমিটি আছে। আমরা একটি সার্ভিলেন্সের মাধ্যমে
প্রতিদিন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যের ভিত্তিতে আমরা কোন কোন উপজেলা বেশি আক্রান্ত সেগুলোকে শনাক্ত করছি। আমাদের এই বিশেষজ্ঞ কমিটি আমাদেরকে পরামর্শ দিচ্ছে, আমাদেরকে সহযোগিতা করছে ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো। আমরা তথ্যের ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি, যাতে কোথাও কোনো ভুল আমাদের না হয়। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। সুধীমণ্ডলী, আমাদের এই ক্যাম্পেইন বাস্তবায়নে আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করে, সেটির নাম গাভি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন। তারা আমাদেরকে এই কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। আমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে, যারা আজকে মাত্র 18 ঘন্টার নোটিশে এই জেলা প্রশাসন, আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, আমাদের সিভিল সার্জন মহোদয় এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মাত্র 18 ঘন্টার নোটিশে এই অনুষ্ঠানটি, এই কর্মসূচির আয়োজন করেছে, আমি তাদেরকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা আমাদের বিভিন্ন কর্মসূচিকে সবসময়ই কাভার করেন, কিন্তু আজকে আপনারা যে কাজটি করছেন সেটি শুধু সাংবাদিকতা নয়, সেটি মানবতার কাজ করছেন। স্বাস্থ্য বিষয়ে জনগণকে প্রতিরক্ষা দেওয়ার জন্য আপনারাও সেই কর্মসূচির একজন সৈনিকে পরিণত হয়েছেন। আপনারা আজকের এই কর্মসূচি জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমগুলোতে যথাযথ গুরুত্ব সহকারে তুলে ধরলে, শুরুতেই যে কথাটি বলছিলাম, আরও বেশি মানুষ এটা সম্পর্কে জানতে পারবেন এবং তার ফলে আপনাদের এই প্রচারণা সঠিক হলে এই 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রতিটি শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে, আমাদের শিশুরা নিরাপদ হবে। তাই আপনাদেরকে একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি, এই টিকা কর্মসূচিকে জনগণের কাছে পৌঁছে দিন, এটির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরুন। পরিশেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধৈর্য ধরে এই অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।